है AGT Live 24/7। आप सब देख रहे हैं AGT Live 24/7। ये হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। ধলাই জেলার মোট 103টা স্কুলে নবম শ্রেণী 2448 জন ছাত্রীর হাতে সাইকেল বিতরণ শুরু হয়েছে ধলাই জেলার 4টি মহকুমা জুড়ে। 2রা ডিসেম্বর রাজ্যব্যাপী সাইকেল বিতরণের শুরুয়াত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ স্কুলে মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে বিভিন্ন স্কুলের ছাত্রীদের হাতে তুলে দেন বাইসাইকেল। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ধলাই জেলা সদরেও অনুরূপ অনুষ্ঠান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহকারী সভাধিপতি অনাদি সরকার, পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, পুর পরিষদের সদস্য উত্তম অধিকারী প্রমুখ। ছিলেন জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, ওএসডি অপুচন্দ। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। হাততালি। শ্রীযুক্ত অনাদি সরকার মহাশয়, আপনাকে চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জুনিয়র ইয়ার ওর হাতে সাইকেল তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমরা মহোদয় আপনাকে। সাইকেল বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেছে। এখানে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। এখানে আমাদের সামনে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয়, উনি আমাদের সামনে অনেক মূল্যবান আলোচনা তুলে ধরেছেন। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আমাদের দেশের যিনি যশস্বী প্রধানমন্ত্রী, ওনার কথাও তুলে ধরেছেন। ওনার বক্তব্যে বলেছিলেন যে প্রধানমন্ত্রী আমাদের মেয়েদের জন্য কতটা তিনি চিন্তিত এবং ওনাদের যেতে সুন্দরভাবে জীবনযাপনে পরিকাঠামো যে তারা সুন্দর হয় সেই দিকেও চিন্তা করেছেন। আমাদের যে মেয়েরা আছে তাদের জন্য রাজ্য সরকার সবসময় বদ্ধপরিকর রয়েছে। আজকে যারা সাইকেল বিতরণে অংশগ্রহণে আছে এবং সেখান থেকে সাইকেল পাবে, সাইকেলটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা আজকে মেয়েরা আছে আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে ওদের যেতে যাতায়াতের একটু সুবিধা হয়, সেই জন্য সাইকেল দেওয়া হচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যারা আমরা বড় ক্লাসের ছাত্রীরা আছি, মাস্টারের সঙ্গে যে পড়াশোনার ক্ষেত্রে যে প্রাইভেট টিউটারের সঙ্গে যেতে হয়, সেই জায়গায় আমরা অনেক সময় সময়ের খুব অভাব দেখা যায়। এটার প্রতি সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে, ওটা আমাদের নিজেদের উন্নতি। ঠিক আছে? তো কথা বলে কিন্তু কথা বলে বড়দের কথা আমাদের খুব শান্ত শিষ্ট হয়ে শুনতে হবে। যখন আমরা শুনবো তখন আমাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসবে, তা না হলে কিন্তু সম্ভব হবে না আমরা আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে, আমরা আমাদের ভবিষ্যতে আমাদের নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে না। সুতরাং সর্বপ্রথম আমাদেরকে কি হতে হবে, একদম খুব ভদ্র, খুব নম্র, খুব ভালো প্রকৃতির মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। তা নাহলে কিন্তু অগ্রগতি কোনো জায়গায় আসবে না। তো অগ্রগতি কোন সময়, কখন এই অগ্রগতি সম্পূর্ণতা লাভ করতে পারে, কোন সময়? আসলে যখন আমাদের মেয়ে বলুন
আমাদের মহিলা আমাদের নারীরা বলুন, ওনারা বা তারা যদি সবার সঙ্গে শিক্ষায় শিক্ষিতা হয়ে যতক্ষণ না পর্যন্ত যে উন্নতির শিখরে আমরা গিয়ে বসতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু অগ্রগতি কোনোদিন আশা করা নারীদেরকে বাদ দিয়ে কোনোদিনই পুরো ধরনের উন্নয়নের সম্পূর্ণটা আসতে পারে। তো এই সম্পূর্ণটা আনয়নের উদ্দেশ্যে লক্ষ্যে অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়। আমাদের এই যে আমাদের মনের আমাদের প্রাণের এই যে মেয়েরা 2022 এবং 23 সালে 95টা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে 2448 জনকে আমাদের আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের মুখ্যমন্ত্রীজির হাত ধরে আমাদের ধলাই জেলাতে আমরা সেটাই আমরা করতে যাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি। আমি আবার ছেলে মেয়েদের উদ্দেশ্যে যখন কথা বলা শুরু করি তখন হয়তো 24 ঘন্টা সময় ধরে আমি কথা বলে শেষ করা যাবে না। আমি খুব একদম অল্প পরিসরে আমি কথা বলবো। এখানে আমার ছেলে বাচ্চারাও রয়েছে। আমি এখানে শুধু মেয়েদের কথা বলেছি, ঠিক না? তোমাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা শ্রীযুক্ত অনাদি সরকার মহাশয় আপনাকে। চান্দ্রাইপাড়া দ্বাদশ বিদ্যালয়ে জুনিয়র ইয়ার ওর হাতে সাইকেল তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমরা মহোদয় আপনাকে।